আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আম পান্না, কাঁচা আমের জুস। যেহেতু সামার চলছে, অনেক গরম, তাই এই টক মিষ্টি কাঁচা আমের জুস হেলথের জন্য খুবই ভালো এবং খুবই মুখরোচক একটি খাবার। আজকে আমি এও দেখিয়ে দিব কিভাবে এই আম পান্না ফ্রিজে 15 থেকে 20 দিন সংরক্ষণ করা যায়। আজকের এই আম পান্নার জন্য আমি হাফ কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিয়েছি। এবার আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো একটি পাতিলে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 মগ পরিমাণে পানি, 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য লাল মরিচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো মতো জাল করে নিচ্ছি। কিছুটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি। এবার আমি সব কিছু খুব ভালো মতো জাল করে নিচ্ছি। এই আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, বড়জোর 10 মিনিটের মতো সময় লাগবে। আমগুলো যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই আমগুলো নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এর থিকনেসটা অনেক বেশি হয়েছে। এই সময় আপনারা চাইলে লবণ আর চিনিটাও একটু চেক করে নিতে পারেন। এখন আমগুলো যেই অবস্থায় আছে, চাইলে এই অবস্থায় কাঁচা আমের চাটনি হিসাবে ব্যবহার করা যায়। এবার আমি জুস বানিয়ে দেখে দিচ্ছি। এখান থেকে আমি প্রায় 4 থেকে 5 চামচ আম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস, কিছু পুদিনা পাতা এবং একেবারে ঠান্ডা ঠান্ডা পানি। এবার খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি এবং ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। আর আমি আগেই বলেছি কিভাবে সংরক্ষণ করতে হয়, আমি সেটাও দেখিয়ে দিব। বাকি আমের যেই ঘন জুসগুলো ছিল সেগুলো আমি একটি কাচের বোতলে রেখে দিচ্ছি। এভাবে ফ্রিজে 15 থেকে 20 দিন খুব ভালো মতো সংরক্ষণ করা যায় এবং যখনই ইচ্ছে তখনই পরিবেশন করা যায় খুব সহজেই। তৈরি হয়ে গেল এই সামারে খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার, কাঁচা আমের জুস। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।